এই হলিউডে ইন্ডিয়ান অ্যাক্টররা অতটা সেইভাবে চলছে না, বা তারা হয়তো কেউ চেষ্টা করেছে, এবার তারা জায়গা পাচ্ছে না। এটা কি এই কারণেই কি তারা টোপোগ্রাফির এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে পারছে না যে এটা চলবে? প্রথমত কমিউনিকেশনের কথা বলছি যেহেতু, হুম, ভাষাটা তো সেখানে একটা বিরাট হুম, ফ্যাক্টর। প্রত্যেকেই তার নিজের ভাষায় অভিনয় করতে সবথেকে ভালোবাসে। অনেকেই অন্য ভাষায় অভিনয় করছেন, করেছেন, করে এস্টাবলিশড ও হয়েছেন, পারেন, হয়তো খুব কমফোর্টেবলি পারেন। কিন্তু সবথেকে মানুষ ভালোবাসে আল্টিমেটলি এক্সপ্রেস করছে তো, হুম, যেই এক্সপ্রেশনে সে ছোটবেলা থেকে বিশ্বাসী, তার আ কমফোর্ট জোন যেটায়, যেখানটায় তার ভাষার অনেকগুলো লেয়ার সম্বন্ধে সে জেনেছে, হ্যাঁ? তাকে আলাদা করে শিখতে হয়েছে কম। সে বেড়ে ওঠার সাথে, হুম, সাথে হুম, যেগুলো নিয়ে বেড়ে উঠেছে। কাজেই হলিউডে দুম করে ৩ জন ইন্ডিয়ান অ্যাক্টরকে যদি মানে দরকার হয় তাহলে তারা খুঁজে বার করবেন নিশ্চয়ই এমন হুম, অভিনেতা। কিন্তু আ তুমি একটা মানে উল্টো দিক থেকে বলি। তুমি হুম, কথাটা বলছো যেহেতু ধরো হলিউডকে কুলমার্তণ্ড, শ্রেষ্ঠ এবং ওটাকেই সবথেকে ওপরের একটা বেদিতে তুমি আ রেখে দিয়েছ। তুমি তো কখনো এটা বলো না যে বাংলা ছবিতে তো হলিউডের অ্যাক্টরদের সেরকম দেখছি না অভিনয় করতে। হ্যাঁ, হুম? তোমার মনে হচ্ছে এরা কেন ওখানটা জায়গা পাচ্ছে না? যদি এরা সেরকম মানে ওটা কোথাও কোয়ালিটির জন্যই প্রাথমিকভাবে তোমার মনে হচ্ছে যে ওখানটায় বাধাটা পড়ে যাচ্ছে। জেনারেলি লোকে এটা ভেবে থাকে, মানে ভাবে কি অতটা ভালো না। হ্যাঁ, মানে হ্যাঁ, ধরো আমাদের এখানে একজন অভিনেতা দীর্ঘদিন কাজ করার পরেও হুম, তিনি যদি হিন্দি কোনো কাজে একটা ছোট চরিত্র, ছোট বলতে আমি ছোট তো হয় না চরিত্র, আমি হুম, কম লেন্থের চরিত্র বা কম গুরুত্বের চরিত্র বলছি, সেটাও করেন। তাকে নিয়ে এমন একটা মানে ভয়ংকর ঢাক পেটানো হতে থাকে বা আম এমন সবাই মিলে হুম, উচ্ছ্বাস হুম, করতে হুম, থাকে যেন তার আগের গোটা অভিনয় জীবনটা ব্যর্থ। হ্যাঁ? তো সেটা কোথাও নিজের ভাষা বা নিজের জগৎটাকে অসম্মান করা। ডেফিনিটলি যেখানটায় তোমার আরো বেশি অর্থলগ্নি হচ্ছে, অর্থলগ্নি হওয়া মানে কি? আরো বুদ্ধিমান লোকজন সেখানটায় অন্য পেশা ছেড়ে আসছে। হুম, যখন তুমি দেখবে একটা ইন্ডাস্ট্রি মানে আমেরিকার যেসব জায়গায় সোনার খনি বন্ধ হচ্ছে হ্যাঁ, ধরো হ্যাঁ, আমি হ্যাঁ, কথার কথা বলছি, তেলের খনি বন্ধ হচ্ছে যেখানে সারা পৃথিবীতে। সেগুলো পরিত্যক্ত শহর হিসেবে পড়ে থাকবে। আমাদের এখানে কয়লা খনিও এরকম রয়েছে। আমি সেখানে গিয়ে শুট করেছি। সেই পুরো একটা পরিত্যক্ত শহর। তা সেইরকমভাবে আ ওই তুমি যখন নাকি অন্য একটা ভাষায় করছো আবার অমিতাভ বচ্চন বা ধরো হিন্দির কোনো অভিনেতা হুম, যখন নাকি হলিউডে গিয়ে কোনো কাজ করছে, আবার তাকে নিয়ে ঐরকম হচ্ছে। সে এখানে সাংঘাতিক মানে ভালো একটা চমৎকার কেরিয়ার কাটিয়েছে। তখন সে ওই কাজটা করেছে। একজন ইন্ডিয়ান অ্যাক্টর দরকার ছিল। তারা ওখান থেকে খোঁজ নিয়েছে, হুম, দেখেছে কে ভাষাটা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে এবং প্রতিভার দিক থেকে মানানসই, সবথেকে বড় কথা চেহারার দিক থেকে মানানসই। হুম, হুম? করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানেই কি মানে তিনি জীবনে শ্রেষ্ঠ শিরোপাটায় পৌঁছলেন? হুম, হুম, এইটায় কোথাও একটা ভাবনায় গন্ডগোল আছে। আবার উল্টো দিক থেকে দাঁড়াও, অমিতাভ বচ্চন অত বড় একজন স্টার। তিনি যখন অনুসন্ধান করছেন, কুৎসিত বাংলা বলছেন এবং মানুষ তাতে ধন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কারণ অলরেডি একটা গডলি জায়গায় তিনি পৌঁছে গেছেন। তার মানে তখন দেখা হচ্ছে এভাবে তিনি এই ইন্ডাস্ট্রিটাকে ধন্য করে দিচ্ছেন। তুমি ধরো হিন্দি কোনো একটা কাজ করতে যাচ্ছ। এবার তুমি ঐরকম একটা কুৎসিত হিন্দি বলছো। ১ম এই বাতিল করে দেওয়া হবে। কারণ ওখানটায় তিনি যে অলরেডি স্টার সেটাকে এখানে ক্যাশ করা হচ্ছে, এখানে ব্যবসার প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। কাজেই কোথাও ঐরকমভাবে কতগুলো আমরা শুধু অভিনয়ে বা শুধু অভিনয় জগৎটার বাইরে গিয়ে আল্টিমেটলি পুরোটা ইকোনমি দিয়ে ঠিক হ্যাঁ, হয় তো? তোমার যদি ছোট ইন্ডাস্ট্রি হয়, তাহলে তার থেকে বড় যে ইন্ডাস্ট্রিটায় আরো বড় ব্যবসা হচ্ছে, যেখানে তুমি শুনছো ১ সপ্তাহের মধ্যে ৩০০ কোটি পৌঁছচ্ছে। তার সম্বন্ধে ওই ইকোনমির জায়গা থেকেই তোমার একটা সম্ভ্রম, একটা আগ্রহ এইগুলো তৈরি হয়ে যাবে এবং ওই যে তোমার বাকি চারপাশে যে চর্চাটা চলবে, যে পাগলামোটা চলবে, যে ফ্রেন্সিটা তৈরি হবে, সেটাও ঐরকমভাবে ধাপে ধাপে ঐরকমভাবে আ মানে বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে অ্যা অন্য কোনো আরো এমন ভাষা, এক্ষেত্রে হলিউডই রাখবো হুম, আমি যেহেতু তারপরে সারা পৃথিবী জুড়ে তাদের মার্কেটটাই সবথেকে বড়। ঐরকম ভাবেই তখন দীপিকা পাড়ুকান বা প্রিয়াঙ্কা চোপড়া কেউ কি আ হলিউডের কোনো ছবিতে চান্স পেলেন? হ্যাঁ, এইটার উপরে তখন এরকম যদি হতো তারা ওখানে চান্স পেলে বাংলার থেকেও খারাপ রোজগার করছেন। হুম? বা ওই ছবিটা বাংলার থেকেও খারাপ ব্যবসা করছে। তাহলে কি ওটা নিয়ে অত উৎসাহ থাকতো? এবার যেহেতু ওই আবারও বলছি ইকোনমিক্সটা যেহেতু তাগড়া, ইকুইপমেন্ট এবং যে মেধা আনতে
পারা যাচ্ছে। এখানে তো একজন কাউকে কোনো একটা সেক্টরে যদি মেধা একজনকে হায়ার করতে হয়, বাকি জায়গাগুলোয় হুম, হুম, কম্প্রোমাইজ হুম। করতে হয়। দুর্ধর্ষ একজন ডিওপি এলেন, তার জন্যে বাকি অভিনেতার মানে টোটাল বাজেটটা যেহেতু ওই ব্যাগটা তৈরি করতে হয় আমাদের, কাজেই ওই আইপিএল এর ক্রিকেটার হ্যাঁ, কেনাবেচার মতোই এইখানটায় তাহলে একটা ভালো ব্যাটসম্যানকে তুলে নিয়েছি, এই রানটা করে দেবে, তাহলে একটু নড়বড়ে একটু এইরকম ভাবে কে এবার কতটা ভালো সেই কম্বিনেশনটা করতে পারবে, তারপরে নেপোটিজম, তারপরে হ্যাঁ, অমুক তমুক আগডুম বাগডুম, এ, কে বিভিন্ন রকম অন্য স্বার্থের সাথে জড়িয়ে আছে, কার ফলোয়ার্স প্রচুর আছে, এইগুলো এগুলো আজকাল চলে আসে। যেগুলো চলে এসছে, তো সেইগুলো তখন জড়িয়ে ঠুড়িয়ে যাবে। তা এইটার ওপরে আমার মনে হয় যে ডেফিনিটলি এটা আমার একটা কথায় তো সেটা ওয়াশ আউট হয়ে যাবে না। ২ নম্বর সত্যি, সত্যি এটাও ঠিক যে একটা কাজ করতে গেলে, বিশেষ করে তুমি যখন একটা কাজ শুরু হুম, করছো, তোমার চারপাশে তুমি কাকে ডিরেক্টর পাচ্ছ, কাকে ডিওপি পাচ্ছ, তোমার চারপাশের অ্যাক্টরদের ব্যাচ কি পাচ্ছ, এই পুরোটার উপরে না তোমার অভিনয় সম্বন্ধে পারসেপশন বদলে যায়। হুম, মানে তুমি কোন মাঠে দীর্ঘদিন খেলছো, তারপরে যদি তোমায় মাঠটা বদলে দেওয়া হয়, তোমায় ক্লে কোর্ট থেকে যদি হ্যাঁ, গ্রাস কোর্টে দিয়ে দেওয়া হয়, তাহলে একটু ওই হড়কে যাওয়ার চান্স চান্স থেকে থাকে, যায়। কারণ তুমি একটায় অভ্যস্ত হয়ে গেছো। তা এইগুলো মেনে নিয়েই আমাদের করতে হবে যা করতে হবে। কিন্তু এইগুলোর যেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করা হয়, সুবিধে অসুবিধে বা গৌরবের কারণ বা অগৌরবের কারণ বলে, আসল কারণটা হয়তো তার থেকে সরে অন্য কোথাও। এইটা কখনো আমি ভেবে দেখিনি। এখন তোমার বলাতে আমি রিয়ালাইজ করলাম কি হ্যাঁ, অ্যাকচুয়ালি ইকোনমিটাই বেসিক্যালি পুরো এই যে লোকের মাইন্ডে আপ কোনটা নিচে কোনটা ওটা একটা ডিসাইড করে অলওয়েজ দেয়। আজকে যদি ফর এক্সাম্পল এখানে সবচেয়ে বেশি ইকোনমি থাকতো, আজকে তখন হলিউডের বলতাম কি আচ্ছা রবার্ট ডাউনি জুনিয়র কেন পাচ্ছেন না ইয়েতে কাজ করতে একদম, বাংলা একদম, ইন্ডাস্ট্রিতে। একদম। এটা আমি এখন রিয়ালাইজ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দিস। এবং মানে ধরো একটা সময় যখন নাকি বাংলা ছবির সেই স্বর্ণযুগের কথা আমরা বারবার হুম, বলি, তখন কিন্তু বাংলা ছবিগুলো রিমেক হচ্ছে হিন্দিতে। রাজেশ খান্না উত্তম কুমারের ছবি দেখে নিশিপদ্ম করার জন্যে ১৮ বার ১৯ বার করে দেখছেন। রবি ঘোষের গল্প হলেও সত্যি দেখছেন বাবুর্চি করার আগে। হুম? তা এটা তখন চিরকালই তাই হবে। যখন যেটা তোমার মনে হবে যে কোয়ালিটেটিভলি তোমার থেকে অনেক বেশি বা তোমার ব্যবসা দিচ্ছে, সম্মান দিচ্ছে, তখন অন্যেরা কেউ সেটাতে গ্লানি বোধ করবে না। কারণ কপি তো নয়, শিল্প সবসময়ই একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করবে। মানে অ্যাবসোলিউটলি। একদম আলাদা করে আর পৃথিবীতে মানে আমি ঠিক এক্সাক্টলি বলতে পারব না, কিন্তু মৌলিক প্লটের সংখ্যাই বোধহয় পৃথিবীতে ১১টা না ৯টা এরকম কটা ধরা হয়। এটা নিয়ে একটা কোনো থিসিস রয়েছে। কাজেই তার বাইরে তুমি আর কি গল্প বলবে? হুম, কমার্শিয়াল হুম, গল্প তো ওই ৩ টে স্ট্রাকচারে বলবে। বয় মিটস গার্ল কিংবা রিভেঞ্জ। হুম, হুম, হুম। কোনো কিছুর একটা ইয়েতে। কোনো একটা স্বপ্ন পূরণ হতে হবে। বা কমার্শিয়াল না হয়ে যদি অন্য গল্প হয়, তারও ওরকম কতগুলো স্ট্রাকচারের মধ্যেই তোমায় ঘুরতে হবে। তুমি কোথাও দেখবে সূক্ষ্মভাবে ওই স্ট্রাকচার গুলো কোথাও না কোথাও রয়েছে।